আপনি কি ধরনের মুসলমান? আজকে মুসলমানের কান্নার সময় গিয়ে আপনি অট্টহাসি দিয়ে মদের পার্টি করেন, লাল পানি নীল পানি সবুজ পানির মেলা আপনি বসান। আপনার মতন মুসলমান পৃথিবীর বুকে নিকৃষ্টতম ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? এইদিকে পার্টি চলে, লাল পানি চলে, সবুজ পানি, ওরে বাবারে। আর একটু যদি বলেন ব্র্যান্ডের নাম বলে দেব, সকালে অনেকজনে বলবে মূলবি মনে হয় চেক করেছেন, এলে ব্র্যান্ড জানবে কিভাবে? অতদূর আমি যাব না। আমার ভাইরা, ইসলাম কেমন করে সভ্যতা একজন মুষ্টিযোদ্ধার অন্তরে ঢুকায়। বাস্তব আপনাকে একটা কথা বলি, আল্লাহর কোরআন বলে পৃথিবীর বুকে কোনো রকমের ভয় নাই। আর আল্লাহকে যারা পাবে তাদের এক নাম্বার পরীক্ষা হবে আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে রাখতে হবে। চলেন কোরআন থেকে শোনাই। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা বললাম দুনিয়ার বুকে তোমরা কেমন করে আল্লাহকে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যে ভয়টা আল্লাহকে করা দরকার। বিয়ে এসেছে বাড়িতে, নামাজ পড়তে হবে, চল যায় জুম্মার দিনে, ওই নামাজ আল্লাহ কবুল করে না। লোক দেখানোর জন্য রমজান মাসে কটা ইফতার পার্টি দিলেন, ওই পার্টি আল্লাহ কবুল করে না। আল্লাহ যেটাকে কবুল করে সেটা হচ্ছে আপনার অন্তরে আল্লাহর জন্য রাখা ভয়। একবার আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। কালো মানুষ যে তার মর্যাদা কম। আপনার এলাকায় যদি একটা মানুষ, একটা মহিলা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, গায়ের রং কালো, তার বিয়ে হতে দেরি হয়। আর একটা মেয়ে নামাজ পড়ে না, রোজা করে না, টুকটুকে দেখতে ফর্সা, সবাকে তার বিয়ে হয় না? তাড়াতাড়ি বলেন, সবাকে বিয়ে হয়ে যায়। তো কালোর মর্যাদা কম। কেসেস ছেলেকে জেলখানায় ভরা হলো কেন? তিনি ছিলেন গায়ের রং কালো, হোটেলে ঢুকতে দেয়নি, ইত্যাদি ইত্যাদি ভরে দিল। মনের দুঃখে বসে বসে কবি একটা গান বলে, কালো হয়েছে তাই বলে কি আদর নাই কোমর, লোকে আমায় নিন্দা করে, বন্ধ করে দর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি কোনো ভুল? চোখের মনি কালো, কালো কাবার গেলাম, কালো কেশে বান্ধবী আমার দেখতে লাগে ফেমাস। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সোনা মানিকরা, তরুণ যুবক নওজওয়ানেরা, যখন কেসেস ছেলেকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো, সবাই আছে সেলিব্রিটির সঙ্গে দেখা করে, কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষগুলা কেসেস ছেলের সঙ্গে দেখা করে না। কেসেস ছেলে আস্তে আস্তে গুটে গুটে পায়ে তিনাদের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই এতগুলা মানুষ আমার সঙ্গে দেখা করে, কেন তোমরাই আমার সঙ্গে দেখা করো না? মানুষগুলা স্পষ্ট রূপে জানিয়েছিল, ও মানুষ তুমি শুনে নাও, পৃথিবীর জমিনে আমরা মুহাম্মদ ছাড়া কাউকে নেতা বলে মানি না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? জেলখানার ভিতরে যেন একটা বই পড়তে লাগলো। কেসেসের কাকুতে বাককে জিজ্ঞেস করলো, ভাই বইটা কি আমাকে একবার দেওয়া যাবে? বলে অবশ্যই দেওয়া যাবে। বইটা যখন কেসেসের হাতে তুলে দিল, বইটা ইংরেজি ভাষায় লেখা আছে, দ্য হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো শেষ নবীজির ইতিহাসের গ্রন্থনালী। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, এমন করে কেসেসের যখন বইটা পৃষ্ঠা উল্টায়, দেখতে পেলেন মুহাম্মদের কতই না সুন্দর আদর্শ ছিল, তিনি কতই না সুন্দর নেতা ছিলেন। এত সুন্দর যার চেহারা খানা, পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা। মা আয়েশা হুমায়রা বলে, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি একবার নবীজির চেহারার দিকে তাকালাম, লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীজির চেহারা খানা সুন্দর। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? সোনার মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আজকে আমার যুবক ভাইয়েরা পড়ে রাজা রামমোহন রায়
বিধবা প্রথা চালু করেছে, কিন্তু না 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 ভাই না, মক্কার জমিনে একজন মানুষের জন্ম নিল। গীতা বলে সুমাতান, যার মার নাম হবে আমিনা, যার পিতার নাম হবে বিশু। যশা সংস্কৃত কথা, এর বাংলার অর্থ হলো আব্দুল্লাহ, আরবি বাংলা হলো মালিকের দাস, আরবি হলো আব্দুল্লাহ। এমন করে যারা বর্ণনা খানা দেওয়া হলো, আরবের মানচিত্রে যিনি জন্ম নিলেন 25 বছরের একটা ফুটন্ত যুবক হওয়ার পরে গোলাপের পাপড়ির মতন যার চেহারা, 40 বছরের একজন বিধবা নারীকে বিবাহ করলেন। পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম বিধবা প্রথাকে উঠালেন কে? জোরে বলেন কে? কে গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কেন আজকে আপনার সন্তান বলে বিধবা প্রথা চালু করেছে রাজা রামমোহন রায়? এই সোনার মানিকেরা, শুধু তাই নয়, পৃথিবীর মানচিত্রে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসটা যখন তিনি পড়লেন, লক্ষ্য করে দেখতে পেলেন পৃষ্ঠাটা উল্টাতে উল্টাতে একটা মহা মানুষের জীবনী তার সম্মুখে আসলো। ডিটেইলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেসে স্কেলে মনে মনে ভাবতে লাগলেন, কে গো, কে বেলাল? কেমনই বা তার চেহারা খানা হবে? লক্ষ্য করে দেখা গেল বেলাল ছিলেন একজন কৃতদাস। এত কালো, এত কালো, ঠোঁট যদি যার মোটা মোটা ছিল, আল্লাহর নবীর কাছে সাহাবা হিসাবে মর্যাদা পেয়ে গেল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। কেসে স্কেলে বড় অবাক হয়ে গেলেন, আমি কালো বলে আমেরিকার হোটেলে আমাকে ঢুকতে দিল না। আর বেলাল এত কালো, এত কালো হওয়ার পরে পূর্ণিমার চাঁদের মতন যার চেহারা খানা, ওই নবীর কাছে কেমন করে বেলাল জায়গা খানা পেয়ে গেল? সোনামানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণকারী মুসলমান তোমরা না হতে পারবে। কোরআনুল কারীমের সূরা আল বাকারা আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে, আত্মসমর্পণকারী নারী যারা হবে, আল্লাহ তাআলা ওয়াদা করলেন, ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জন্য ব্যবস্থা করব জান্নাত খানা। একবার জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? কেমন করে আত্মসমর্পণ করতে হয় এইদিকে কেসে স্কেলের কথা কেন শ্রবণ করবেন, বেলালের জীবনী কেন অনুধাবন করবেন। হযরত বেলাল কেমন করে অত্যাচার করা হয়েছিল, তার পায়ের সঙ্গে ওটের পা কানাকে যেন বেঁধে দিল। পা কানাকে বেঁধে দেওয়ার পরে মক্কার মরুভূমি উত্তপ্ত বালুকানার উপরে টানতে 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 হযরত বেলালকে নিয়ে চলে যায়। হযরত বেলাল কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক, তুমি যদি আমার ঈমান খানাকে রক্ষা করো, পৃথিবীর মানচিত্রে আমার ঈমানটা কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ তুমি যদি আমার ঈমান খানাকে না বাঁচাও, পৃথিবীর মানচিত্রে আমার ঈমান খানাকে কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ ইলহাম করে বলে, বেলাল শুনে নাও, আমি আল্লাহ পৃথিবীর মানচিত্রে তোমাকে বানাবো হিরো, মক্কার বেঈমানরা তোমাকে করতে পারবে না জিরো। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? এই সোনার মানিকেরা, শুধু তাই নয়, কেসে স্কেলে ভাবতে শুরু করলেন, হায় রে বেলাল কেমন করে এত মর্যাদার সম্পন্ন হলো। আল্লাহর নবী যেন দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে। নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি কানায় আমরা সহ্য করতে পারি না। মায়ার নবী গো, মেহেরবানি করে আপনি ক্রন্দন করবেন না। আল্লাহর নবীজি বললেন, তোমরা শোনো, আমার একজন এত পাগল সাহাবা, এত মহাব্বতের সাহাবা আমার জন্য দিবারাত্রি অত্যাচার সহ্য করে। যাও যাও যাও, আমার বেলালকে তোমরা আমার সম্মুখে নিয়ে আসো। নবীর সাহাবারা চাতক পাখির মতন, কাটা কবিতুরের মতন ছটফট করতে করতে বেঈমানদের কাছে গিয়ে বলে, বেঈমান
আল্লাহর নবীর চোখের পানি কেন জমিনের মধ্যে পড়েছে, বেলালকে তোমাকে আযাদ করতে হবে। মক্কার বেঈমানরা বলল না, বেলালকে তো আমরা আযাদ করব না। এমন করে সাহাবারা বলে গো, যত টাকা নিবে দিতে রাজি আছি, একটিবারের জন্য তোমরা বেলালকে আযাদ করে দাও। মক্কার বেঈমানরা মনে মনে ভাবতে শুরু করলো, বেলালের ঠোঁট দুটা তো মোটা, দেখতে অত ভালো না, কৃতদাস একজন গোলাম, যদি 3 গুণ দাম পাই কেন আমরা বিক্রয় করব না। অনেক টাকা দিয়ে বেলালকে বিক্রয় করে দেওয়া হলো। হযরতে বেলালকে যখন নবীর সম্মুখে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী বেলালকে দেখে কাঁদে, বেলালও আল্লাহর নবীকে দেখে কাঁদে। আল্লাহর নবী বলে, বেলাল কান্না করো কেন, কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? হযরতে বেলাল বলে, হুজুর গো, আমার আব্বা দুনিয়ার বুকে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমি একজন কৃতদাস, দুনিয়ার মানুষ আমাকে সম্মান দেয় না, আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই। মক্কার জমিনে আমাকে কিনা বেচা করা হতো। মায়ার নবী গো, যখন আমি শুনতে পেলাম কলেমার দাওয়াত নিয়ে আপনি দুনিয়ার জমিনে এসেছেন, মনে মনে চিন্তা করলাম, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি। আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। ওগো আমার নবী, আমার মনের মধ্যে বড় আশা ছিল আপনার চেহারা খানা দেখব। আজকে এই কান্নায় আমার কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার ভালোবাসার কান্না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনা মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, শুধু তাই নয়, এমন করে যেন আপনার বেলাল নবীর কাছে আসে। আল্লাহর নবী বলে, বেলাল দূরে আর দাঁড়িয়ে থেকো না, আমার সঙ্গে তুমি চলে আসো। এমন করে নবী বেলালকে চাবড়িয়ে ধরে। আল্লাহর নবীও যেন বেলালকে ধরে, কান্নার চোখের পানি কানা মুছিয়ে দেয়। কেসেস কেলে মনে মনে ভাবতে লাগলেন, হাই রে, নবী আমার কতই না আদর্শবান নবী। একজন কৃতদাসকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে, যিনাকে দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন বলা হলো, দুনিয়ার বুকে এত মর্যাদার অধিকারী, যার জীবনে কোনো ভুল নাই, কোনোদিন মিথ্যা কথা বলেনি, কোনোদিন অন্যায় করেনি, কারো অবিচার করেনি, এমন একটা মানুষ যদি একটা কৃতদাসকে এত সম্মান করতে পারে, আমি কেসেস ক্লে, আমি আর বেঈমান হিসাবে থাকব না, আমি মুসলমান হয়ে যাব। আমার ধর্ম খ্রিস্টানের মধ্যে আমি থাকব না। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে তার নাম রাখলেন আব্দুল্লাহ। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনার ভাইরা, তরুণ যুবক নওজওয়ানেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী হযরতে বেলালকে এমন ভালোবাসতেন, বেলাল নবীকে এত ভালোবাসতেন, নবী যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কের শহরে তিনি রওনা হয়ে গেলেন। দামেস্কের শহরে বসবাস করতে শুরু করলেন। বিশ্বনবী আমার স্বপ্নে যোগে বলে, বেলাল কেন তুমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে থাকো না, কেন তোমাকে মদিনায় দেখা যায় না? বেলাল গো, আমার প্রতি কি তোমার মহব্বত ভালোবাসা খানা নাই? ইতিহাসের মধ্যে লেখা আছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে দামেস্কের শহর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। আস্তে আস্তে হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারার চত্বর যখন প্রবেশ করে, মদিনার মানুষেরা বলে, হায়, আজকে নবীর দেশের মুয়াজ্জিন বেলাল এসেছে। নবীজির দুইটা নাতি হাসান আর হোসেন, কচি কচি বাচ্চা, কান্না করে আর বলে, নানু ভাই, কতদিন আপনার কণ্ঠের ধ্বনি কানা শুনে নাই, একটিবারের জন্য আজান দেন, আপনার আজানের ধ্বনি কানা শুনে আমরা আমাদের হৃদয় খানা জোড়াবো। হযরতে বেলাল বলে, ভাই, আজান খানা আমি দিতে পারবো না। এমন করে নবীর সাহাবারা চাতক পাখি
পাখির মতো বলে বেলাল একবারের জন্য আজান দাও তোমার কণ্ঠের ধ্বনিটা শুনে আমরা আমাদের নয়নখানা জোড়াবো আমাদের নবী নাই দুনিয়ার জমিন থেকে নবী আবার ইন্তেকাল করেছেন বেলাল গো একবারের জন্য তোমার কণ্ঠের ধ্বনিটা তুমি একবার শোনাও শোনা মালিকেরা তরুণ যুবক নওজোয়ানেরা আল্লাহওয়ালা পরেশগারেরা এমন করে হযরতে বেলালকে কাকুতি মিনতি করার পরে বেলাল যখন আজানখানা দেয় এত সুন্দর করে হযরতে বেলাল আজানখানা দিতে শুরু করলেন আজান দিতে দিতে যখন আমার নবীর নামখানা আসে আল্লাহর নবীর নামখানা আসার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল জ্ঞান লেস হয়ে যেন দুনিয়ার জমিনে পড়ে গেলেন জিজ্ঞেস করা হলো বেলাল কেন তুমি জ্ঞান হারা হয়ে দুনিয়ার বুকে পড়ে গেলে হযরত বেলাল বলে ভাই আমি বেলাল আমার কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না নবী আমার সম্মান দিলেন ইজ্জত দিলেন আমাকে নবীজি মদিনার মুয়াজ্জিন বানালেন আমি বেলাল যখন আজানখানা দিতাম আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন নবীজির নামখানা উচ্চারণ করতাম আল্লাহর নবীর চেহারার দিকে আমি তাকাতাম এই মদিনার মুসল্লিরা তোমরা শোনো আমি যখন নবীজির চেহারার দিকে তাকাতাম আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে মুস্কি মেরে একটা হাসি দিত আমি বেলাল মক্কার বেঈমানরা কত অত্যাচার করেছিল টর্চারিং করেছিল আমি বেলাল নবীজির হাসিখানা দেখার সঙ্গে সঙ্গে আমার দেহের সমস্ত কাটা অঙ্গগুলা যেন আমার সমস্ত ব্যথার অঙ্গগুলা যেন আবার পুনরায় আমাকে জাগিয়ে দিত তোর নবীর হাসিখানা কত সুন্দর জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ এ মদিনার মানুষেরা শোনো আমি বেলাল যখন তাকালাম আমার মায়ার নবী নাই নবী ছাড়া শূন্য মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি থাকবো না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সঙ্গে সঙ্গে মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে আবার তিনি দামেস্কের শহরে রওনা হয়ে গেলেন হযরতে বেলাল যখন দামেস্কের শহরে পৌঁছায় হযরতে বেলাল দামেস্কের জমিনে তিনি ইন্তেকাল করলেন মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও আল্লাহর ভয় যদি তোমাদের মনের মধ্যে থাকে আমি আল্লাহর নবী জানিয়েছি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা খানা করা হবে হযরত বেলালের মনের মধ্যে এমন আল্লাহর ভয় ছিল বেলাল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেনি জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর সোনার ভাইরা তরুণ যুবক নওজোয়ানেরা তাহলে একবার চিন্তা করেন গবেষণা করেন আজকে দুনিয়ার জমিনে কিসের এত বিলাসিতা কিসের এত অট্টালিকা কিসের এত বাহাদুরি আপনাকে আল্লাহর ভয় মন্তরের মধ্যে রাখতে হবে আল্লাহর কোরআন জানিয়ে দে বলে বান্দা কেন তুমি আল্লাহকে ভয় করবে কোরআন খানে একবার খুলে নেন পবিত্র কোরআনুল কারীমের 29 নাম্বার পারা সূরার নাম সূরা ইনসান আল্লাহ তাআলা ডেকে বলে ও পৃথিবীর মুসলমান কেন তোমরা আল্লাহকে ভয় করবে কোরআন থেকে তোমরা বর্ণনা খানা অনুধাবন করো আল্লাহ তাআলা জানিয়ে দে বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা পৃথিবীর মুসলমান তোমরা শোনো দুনিয়ার জমিনে এমন একটা সময় ছিল এমন একটা কাল ছিল এমন একটা মুহূর্ত ছিল যখন দুনিয়ার বুকে তোমার কোনো নাম ছিল না দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না আজকে কোটি টাকার মালিক তুমি হয়েছো কিন্তু বান্দা না দুনিয়ার জমিনে তোমার কোন রকমের পরিচয় খানা ছিল না ইন্না মানে নিশ্চয় খলাকনা মানে তৈরি করা ইন্না খলাকনাল ইনসান নিশ্চয় আমি আল্লাহ বান্দা তোমাকে বানালাম মিন মানে হইতে মিন মানে সে মিন নুতফাতিন আমশাজ সামান্য পরিমাণ অপবিত্র নাপাক পানির দ্বারাতে জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এই আব্বাদেরা সোনার চাঁদ ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলোচনার দিকে যাব না সময়ের
দিকে লক্ষ্য রেখে আমি আপনাকে বলি, কিসের এত বিলাসিতা, কিসের এত অট্টালিকা, কিসের এত দাদাগিরি, কিসের এত বাহাদুরি? ওগো আমার ভাই, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে আপনি দাখিল হয়ে যান। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও, তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য আমার ভাইরা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আংশিক দাখিল হলেন এইরকম কিন্তু হবে না, আপনাকে পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, যাতে করে আপনার ঈমানটা তৈরি হয়, আপনার ঈমানখানা মজবুত হয়। আমার ভাইরা, আসুন এই বিলাসিতার জিন্দেগিকে ছেড়ে আমরা যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো, কোরআনের গাইডলাইন অনুযায়ী নিজের জীবনকে চালাবো তো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলার অনেক কিছু ছিল, আলোচনা ভূমিকা না দিয়ে শুরু করেছে। আমার প্রিয় ভাই উনি চলে এসেছেন, উনি আলোচনা করবেন। আপনাদেরকে শেষের বেলায় আমি একটা কথা বলে দিতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সন্তানকে 50,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনে দেন, আমি নিষেধ করি না, দেন, এটা দরকার। আপনার সন্তানকে মোবাইল কিনে দেন, দেন, এটা দরকার। কিন্তু আপনার সন্তানকে তার পাশাপাশি ইসলামিক গাইডলাইনকে মেনে চলার জন্য অন্ততপক্ষে কোরআনের প্রাথমিক শিক্ষাটা দেন। নচেত আগামী দিনে আপনার সন্তান আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের কালচারে পতিত হয়ে নিজের ঈমানকে হরণ করে দেবে। আপনার সন্তান নাস্তিকের আদর্শে আদর্শিত হচ্ছে, আপনার সন্তান ইহুদিদের চক্র জালে পড়ে তারা তাদের রীতিনীতিকে ফেলে চলছে। আপনার ঘরের সন্তানের মাথায় বিভিন্ন রকমের প্রশ্ন জাগে, যেটা সমাধান করে একমাত্র কোরআন। এজন্য কোরআনের জীবন জিন্দেগি কায়েম করার জন্য আপনার সন্তানকে কোরআনের দার্স দেন, নচেত আপনি আপনার এলাকা ধ্বংসস্তূপে পরিণত করবেন। আপনার এলাকায় সুদ জমে যাবে, আপনার এলাকায় ঘুষ জমে যাবে, আপনার এলাকায় রাহাজানি জমে যাবে, আপনার এলাকায় মদ্যপান জমে যাবে। ততদিন পর্যন্ত জমবে যতদিন না পর্যন্ত কোরআনের গাইডলাইন আপনার এলাকাকে, আপনার সমাজকে আপনি নিজে যতদিন না কোরআনের গাইডলাইন অনুযায়ী চলতে পারবেন, ততদিন আপনাকে শয়তানের চক্র পড়ে বিভিন্ন ধরনের অন্যায় আপনার দ্বারা করিয়ে নেওয়া হবে। এজন্য আসুন সমস্ত বিলাসিতাকে ছেড়ে দিয়ে কোরআনওয়ালা জিন্দেগি আমরা কায়েম করব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে দুনিয়ার জীবনের সঠিক মত ও পথ অবলম্বন করে চলার তৌফিক দান করুক। এই বলে আমার ক্ষুদ্রতম বিক্ষিপ্ত আলোচনাকে আমি এখানে এন্ড করে দিলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।